Ready. Assalamu alaikum. How are you all? Hope you are doing great by the grace of Almighty Allah. This is Arfatul Islam. I am the founder and chief instructor of English Lab. Today we are going to learn a new topic. Is that beaver? Today we will learn beaver. What is the beaver? Listen. গত যে ক্লাসগুলো আমরা করেছি ওগুলোতে আমরা দেখেছি বিভার, হেপার, ডুবার। বিভাগের মধ্যে কে কে ছিল একটু মনে করে ট্রাই করেন। যদি আপনি নোট করেন, আপনার নোটটা সামনে নিয়ে বসেন। বিভার্বে আমরা পেয়েছি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিন। এটা হচ্ছে বিভার্বের আওতাভুক্ত। সো আজকে এই বিভার্বকে ইউজ করে আমরা সহজে কিভাবে বাক্য তৈরি করব, সহজে কিভাবে আমরা বলবো, সেই সেন্টেন্সগুলো আজকে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। তাহলে বিভার্ব হচ্ছে, দেখেন বিভার্বকে ইউজ করে আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটা পার্ট ইউজ করতে পারি। পাস্টে আপনি কি করেছেন বা আপনি কি ছিলেন, প্রেজেন্টে আপনি কি, আর ফিউচার আপনি কি হবেন, এই জিনিসগুলো আমরা এই শুধুমাত্র বিভার্ব ইউজ করে আমরা বলতে পারবো। চলুন লেটস গেট স্টার্টেড। তাহলে বিভার্বে কে কে ছিল? বিভার্বে ছিল এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিন। এরা হচ্ছে কি বিভার্বের অন্তর্ভুক্ত ছিল। তাহলে দেখেন আমি অনেকজন সাবজেক্টকে এনেছি প্রেজেন্টে কাকে কাকে আমরা ইউজ করব? প্রেজেন্টে ইউজ করব হচ্ছে এম, ইজ, আর। এম, ইজ, আর, এরা তিনজনকে হচ্ছে আমরা কোথায় ইউজ করব? প্রেজেন্টে। তাহলে দেখেন আয়ের সাথে আমরা কাকে ইউজ করব? আয়ের জন্য একজনের ফিক্সড থাকে, সেটা হচ্ছে কি এম। আয়ের জন্য আমরা কাকে ইউজ করব? এম কে ইউজ করব। আর উই, ইউ, দে, এদের জন্য কাকে ইউজ করব? আর ইউজ করব। কি ইউজ করব? আর। আর বাকি যারা আছে তাদের ক্ষেত্রে ইজ ইউজ করব। আর একটা সহজ কথা বলি, ভালো করে খেয়াল করেন। এই এম, ইজ, আর, এম, ইজ, আর, আই, উই, ইউ, দে, এরা পাঁচজন ছাড়া আই কি বলেছি? আই, উই, ইউ, দে, এরা পাঁচজন ছাড়া বাকি যারাই থাকুক না কেন, বাকি যারাই আছে তাদের সাথে যখন আমরা ভার্ব দিব, ভার্বের সাথে একটা এস থাকবে। কি থাকবে? একটা এস থাকবে। সবাই একটু নোট নেবেন। আই, উই, ইউ, দে, যা এরা ছাড়া বাকি যারাই পাবো না কেন তাদের সাথে একটা কি থাকবে? এস থাকবে। যেমন এই যে দেখেন হি এর সাথে কি আছে? ইজ। এই ইজ এর মধ্যে এস আছে। কথা বুঝতে পেরেছেন? এখানে যদি আমি আরেকটা ভার্ব দিয়ে ডু করি তাহলে হি ডাস, তখন কি ওই যে এস আছে কিন্তু। বুঝতে পেরেছেন? সো যখন এরা পাঁচজন ছাড়া বাকি যাদেরকে ইউজ করি না কেন তাদের সাথে আমরা কি পাবো? একটা এস পাবো। তাহলে আসেন এই আই এম কি অর্থ দেয়? আই এম শব্দের অর্থ হচ্ছে এম শব্দের অর্থ হই। এম শব্দের অর্থ কি? হই। আই শব্দের অর্থ আমি। উই শব্দের অর্থ কি? আমরা। ইউ শব্দের অর্থ হচ্ছে তুমি, আবার ইউ শব্দের অর্থ হচ্ছে তোমরা। দে শব্দের অর্থ হচ্ছে কি? তারা। আর হি শব্দের অর্থ হচ্ছে সে। এই সে মানে হচ্ছে ব্যক্তি বুঝায় বা পুরুষ বুঝায়। আর সি হচ্ছে সেম অর্থ হচ্ছে সে, মানে মহিলা বুঝায়। তারপর হচ্ছে মানে একটা ব্যক্তির নাম, মাই ফাদার, আমার বাবা। তারপর হচ্ছে সামওয়ান, কেউ একজন। আপনি যেই কাউকে এখানে আনেন না কেন, আপনার সামনে যাদেরকেই পান না কেন, দেখেন আপনার সামনে কি কি আছে। আপনি যখন ক্লাস করেন আপনার সামনে একটা আশেপাশে খেয়াল করেন যে আপনার আশেপাশে কি কি আছে। ওগুলো সব আপনার সাবজেক্টে ইউজ করতে পারবেন। সাবজেক্ট এবং অবজেক্ট দুই স্থানে ওই যে আপনার সামনে যা পাবেন তাদের সবাইকে, যেমন আপনি বই থাকতে পারে আপনার সামনে, তারপর কলম থাকতে পারে, ডাস্টার থাকতে পারে, স্ট্যান্ড থাকতে পারে, মোবাইল থাকতে পারে। তো আপনি আপনার সামনে যেই যা কিছু পাবেন সবগুলাই কি আপনি প্রেজেন্টে ইউজ করতে পারবেন। তাহলে দেখেন আই এম শব্দের অর্থ কি? আমি হই। আই এম শব্দের অর্থ আমি হই। উই আর আমরা হই। উই আর আমরা হই। ইউ আর তুমি হও। ইউ আর তোমরা হও। দে আর তারা হয়। হি ইজ সে হয়। শি ইজ সে হয়। ইট ইজ ইহা হয়। অনিক ইজ অনিক হয়। কি হয়? এক স্টুডেন্ট হইতে পারে, লেখক হইতে পারে, গায়ক হইতে পারে, তারপরে হচ্ছে নায়ক হইতে পারে, নায়িকা হইতে পারে। ইট ক্যান বি এনিথিং। সো ইউ ক্যান সে এনিথিং। আপনি অবজেক্টে যাকে মন চায় আপনি আনতে পারেন। তাহলে কি শিখলাম? আই এম শব্দের অর্থ কি? আমি হই। এটা এইভাবে প্র্যাকটিস করবেন। আই এম আমি হই। উই আর আমরা হই। ইউ আর তুমি হও। ইউ আর তোমরা হও। দে আর তারা হয়। হি ইজ সে হয়। শি ইজ সে হয়। ইট ইজ ইহা হয়। রানা ইজ রানা হয়। মাই মাদার ইজ আমার মা হয়। কি হয়? আমার মা একজন গৃহিণী।
আপনি বলতে পারেন, বা আমার মা একজন লেখক, আমার মা একজন টিচার, আপনি বলতে পারেন। তাহলে এটা এভাবে আপনি ট্রাই করবেন প্রত্যেকটা সেন্টেন্সকে, বা এই যে চারটা, এটা এক নিঃশ্বাসে আনার ট্রাই করবেন, এক নিঃশ্বাসে বলার চেষ্টা করবেন। তাহলে কি আই এম আমি হই, উই আর আমরা হই, ইউ আর তুমি হও, ইউ আর তোমরা হও, দে আর তারা হয়, হি সে হয়, সি সে হয়, ইট ইজ ইয়া হয়, রানা ইজ রানা হয়, মাই মাদার ইজ আমার মা হয়। এক নিঃশ্বাসে যদি বলি, আমার মতো করে সবাই বলার ট্রাই করবেন, প্র্যাকটিস করার পরে ভালো করে খেয়াল করেন। আই এম আমি হই, উই আর আমরা হই, ইউ আর তুমি হও, ইউ আর তোমরা হও, দে আর তারা হয়, হি সে হয়, সি সে হয়, ইট ইজ ইয়া হয়, রানা ইজ রানা হয়, মাই মাদার ইজ আমার মা হয়। এভাবে আপনি বারবার প্র্যাকটিস করবেন। এর কারণে আপনার কি হবে, আপনার ফ্লুয়েন্সি আসবে, আপনার মুখে যে জড়তাটা আছে আপনার জড়তা কেটে যাবে। আপনি বাংলাতে বলেন আর ইংলিশে বলেন, বোথ সাইডে আপনার জড়তাটা কেটে যাবে। আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা পাস্ট এবং ফিউচার এই দুটা দেখবো। সো আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।